হ্যাঁ বলছি দাদা আসতে পারি? হ্যাঁ আসুন। বলছি দাদা আমি দুটো ফটো নিয়ে এসেছি, এই দুটো ফটো জয়েন করে বার করব, বার করা হবে? হ্যাঁ হবে, ভিতরে নিয়ে আসুন। হ্যাঁ আমাকে দুটো ফটো জয়েন করে বার করে দিন। আর যদি আমাকে একটু দেখিয়ে দিতেন যে কিভাবে বার করতে হয় দুটো ফটো স্ক্যান করে জয়েন করে, তাহলে আমি অনেকটা হেল্পফুল হতাম। আমাকে কি একটু দেখিয়ে দেবেন দাদা? আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে আসুন, আমার পাশে বসুন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে দেখবেন, ঠিক আছে? ওকে দাদা, ওকে। যেটা করছি আপনি দেখুন, আপনি অনেক সুন্দর ও সহজভাবে শিখে যাবেন। প্রথমত আপনি আপনার প্রিন্টার মেশিনটা ওপেন করবেন, ঠিক আছে? আপনার প্রিন্টার মেশিনটা অন রাখবেন। দেখুন আমার যে প্রিন্টার মেশিন সেটা আমি অন রেখেছি। এবার আপনি আপনার প্রিন্টার মেশিনের ঢাকনাটা ওপেন করবেন, ঠিক আছে? এরকমভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পরে ওই দুটো ফটো, যে ফটো দুটো আপনি জয়েন করবেন, ওই দুটো ফটো এরকমভাবে পাশাপাশি বসিয়ে দেবেন। এরকমভাবে দেখুন আমি যেভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে আপনিও বসিয়ে দেবেন, এরকমভাবে পাশাপাশি। এতটুকু গ্যাপ দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরকমভাবে রেখে আপনি আপনার প্রিন্টার মেশিনের যে ঢাকনাটা দেওয়া আছে এটা এরকমভাবে হালকা চেপে দেবেন, ঠিক আছে? বসিয়ে দেবেন। এবার চলুন আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে। এবার আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন। দেখুন আমি আমার ফটোশপটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনি স্ক্যান করবেন ফটোশপেই। আমরা অনেকেই আছি যারা নতুন, তারা কিন্তু জানি না যে ফটোশপ থেকেও স্ক্যান করা হয়। ফটোশপ থেকে যদি আপনি স্ক্যান করেন আপনার কাজটা অনেক তাড়াতাড়ি হয়। দেখুন আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান দেওয়া আছে। এই ফাইল অপশানের উপরে একবার মাউস পয়েন্টারের বাঁ দিকের সুইচে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান চলে আসবে ছোট ছোট। তো আপনি উপরকারগুলো ছেড়ে নিচের দিকে একটু ফলো করবেন। নিচের দিকে আসার পরে দেখবেন লিখে থাকবে ইম্পোর্ট, ঠিক আছে? তো ইম্পোর্ট অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই দেখবেন সঙ্গে সঙ্গে ডান দিকে কিছু অপশান শো করবে। যখনই আপনি ইম্পোর্ট অপশানটার উপরে একবার নিয়ে আসবেন মাউস পয়েন্টারটা, তখন সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে কিছু অপশান শো করবে। তো আপনি সঙ্গে সঙ্গে ডান দিকে মাউস পয়েন্টারটা নিয়ে চলে আসবেন। এবার আপনি এরই ভিতরে দেখবেন আপনার প্রিন্টার মেশিনের নামটা শো করছে। যদি আপনার ক্যাননের প্রিন্টার হয় দেখবেন ক্যানন বলে লেখা আছে। যদি আপনার এপসনের প্রিন্টার হয় তাহলে দেখবেন এপসন বলে লেখা আছে। তো আমার যেহেতু এপসন L3210 প্রিন্টার, যার জন্য দেখুন এখানে দেখা আছে এপসন L3210। তো আমি কি করলাম, এই এপসন L3210 এই নামটার উপরে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন ছোট্ট একটা স্ক্যানারের বক্স দিয়ে দেবে আমাকে। দেখুন দিয়ে দিয়েছে। এবার আপনাকেও এইভাবে দিয়ে দেবে। দেওয়ার পরে যে কাজটা আপনাকে করতে হবে, ডান দিকে লক্ষ্য রাখুন স্ক্যান বলে লিখে আছে, দেখতে পাচ্ছেন? আমার মাউস পয়েন্টারের দিকে ফলো রাখুন বন্ধু। স্ক্যান বলে লিখে আছে, দেখতে পাচ্ছেন? স্ক্যান লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে যে দুটো ফটো আপনি আপনার প্রিন্টার মেশিনে দিয়েছেন ওই প্রিন্টার মেশিনে কাজ করতে শুরু করে দেবে। মানে ওই দুটো ফটো স্ক্যান হতে শুরু হয়ে যাবে। যখনই স্ক্যান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার ফটোশপ সফটওয়্যারে দুটো ফটো আলাদা আলাদা হয়ে ওপেন হয়ে যাবে। কত এটা সুন্দর, তাই না? তো যতক্ষণ স্ক্যান না হয় ততক্ষণ আপনি অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফটোশপ সফটওয়্যারে ওই দুটো ফটো ওপেন হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে স্ক্যানিং 2, বুঝতে পারছেন? মানে দুটো ফটো আমি দিয়েছি যার জন্য এখানে 2 লিখে আছে। তো যখনই স্ক্যান কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার ফটোশপ সফটওয়্যারের দুটো ফটো ওপেন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমার দুটো ফটো আলাদা আলাদা হয়ে ওপেন হয়ে গেল। সেটা আপনি বুঝতে পারছেন কতই না সুন্দর। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে স্ক্যানারের যে বক্সটা দিয়েছে এটাকে ডিলিট করে দিতে হবে, এটাকে তো রিমুভ করে দিতে হবে, তাই না? তো রিমুভ করার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন ক্লোজ চিহ্নটার একটা আইকন দেওয়া আছে। তো ক্লোজ চিহ্ন আইকনটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের বাঁ দিকের সুইচে একবার ক্লিক করে দিলে এটা চলে যাবে, ঠিক আছে? মানে আপাতত রিমুভ হবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে বন্ধু, দেখুন এইখানে একটা ফটো চলে এসছে আর এখানে একটা ফটো চলে আসছে, মানে এই দুটো ফটো আমি জয়েন করব। তো দুটো ফটো ওপেন হয়ে গেছে। এবার আপনাকে এই দুটো ফটোটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে, ঠিক আছে? এটাও একটা আলাদা করে কাটতে হবে, এটাকেও একটু আলাদা করে কেটে নিতে হবে। তো কিভাবে কাটবেন দেখুন বন্ধুরা, প্রথমত একটা একটা করে ফটো দুটোকে ক্রপিং করে নেবেন। কিভাবে করবেন, একটা একটা করে কাজ করার জন্য প্রথমত ফটোকের উপরে যে ফটোটার কাজ করবেন সেই ফটোকের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন ম্যাক্সিমাইজ বলে লেখা আছে বন্ধু। ম্যাক্সিমাইজ লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে প্রথমত ফটোটাকে ক্রপ করে নেবেন। দেখুন ক্রপ যদি না করেন তাহলে দেখতে এই যে বাঁ দিকে যে কালো দাগ হয়ে আছে, এই দিকটা একটা দাগ হয়ে আছে আর নিচ দিকটা দাগ হয়ে আছে, এটাও যদি থাকে তাহলে দেখতে খারাপ লাগবে যখন ফটোটা প্রিন্ট হয়ে আসবে। তো আপনাকে তো আগে কেটে নিতে হবে, সাইজ করে নিতে হবে, সুন্দর করে নিতে হবে, তাই না? তো তার জন্য আপনি কি করবেন, এই যে ক্রপ টুল আছে এই ক্রপ টুলের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যতটুকু অংশ ভালো বন্ধু ততটুকু অংশ সুন্দরভাবে এইভাবে আপনি ড্র্যাগ করে কেটে নেবেন। দেখুন আমি যেভাবে কাটছি, দেখুন এইভাবে ড্র্যাগ করে হয়ে গেলে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন শুধু টিক চিহ্নটার আইকন, এইখানে একবার ক্লিক করে দিলে যতটুকু অংশ আপনি ক্রপিং করলেন কেটে যাবে। দেখুন এখনও হয়নি ভালোভাবে, আবার এইভাবে ভালোভাবে যদি না হয় আর একবার এইভাবে ক্রপ করে নেবেন।
ক্রপ করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্ন ধরে আইকন, এখানে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে এটা ক্রপিং হয়ে যাবে। এবার আপনাকে ওই ফটোটাকেও এইভাবে ক্রপ করে নিতে হবে, যার জন্য এখান থেকে আমি রেস্টোর ম্যাক্সিমাইজে ক্লিক করে দিয়ে ওই ফটোকের উপরে মাউস পয়েন্টারে একবার ক্লিক করলাম, ওইখানে ক্লিক করার পরে এটাকেও আমি ম্যাক্সিমাইজ করে নিলাম। তারপরে এখান থেকে আমি ক্রপ টুল সিলেক্ট করে এই ফটোটাকেও আমি সুন্দরভাবে ক্রপ করে নিচ্ছি, যতটুকু অংশ আমার প্রয়োজন বা যতটুকু অংশ দেখতে আমার সুন্দর লাগছে, ঠিক আছে, ততটুকু অংশ এইভাবে আমি ক্রপ করে নিয়ে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটার একটা আইকন দেওয়া আছে, টিক চিহ্ন আইকনটার উপরে একবার ক্লিক করে দিলেই যতটুকু অংশ আমি নিলাম ততটুকু অংশ ক্রপিং হয়ে গেল। সেটা আপনি বুঝতে পারলেন, তাহলে কিভাবে ক্রপ করতে হলো সেটা আপনি জানতে পারলেন। তো এবার আমি এখান থেকে রেস্টোর ম্যাক্সিমাইজ করে নিলাম, দেখুন ফটো দুটো আগের মুহূর্তে চলে আসলো। এইখানে আপনার একটা প্রশ্ন মনে মনে জাগতে পারে, হয়তো মনে মনে ইচ্ছা হচ্ছে বলতে কিন্তু আপনি বলতে পারছেন না, সেটা হচ্ছে এটা তো আমি, এরকম আপনার মনে মনে ভাবনা হচ্ছে, হয়তো এটা তো আমি কিন্তু এটাকে, এরকম তো ভাবনা হচ্ছে না। তো কাজটা দেখানোর আগেই আমি আপনাকে বলে দিই, ঠিক আছে, তাহলে আপনার মনের এটা কেটে যাবে। এটা আমি, ঠিক আছে, এটা আমি কিন্তু অনেকদিন আগেকার একটা ফটো ছিল। এটা হচ্ছে আমার একটা ছোট বোন, মানে আমার একটা মামার মেয়ে, মানে আমার ছোট বোন, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারলেন। মানে আমি খুঁজে পাচ্ছিলাম না যে জয়েন্ট ফটোর একটা ভিডিও বানাতে হবে, আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিল, কিন্তু কাকে নিয়ে আমি জয়েন্ট করব, আমি তো জয়েন্ট নয়, তো সিঙ্গেল। তো যার জন্য এখান থেকে একটা ফটো আমি চুজ করলাম, আমার একটা ছোট বোনের ফটো ছিল। তো এই ফটোটা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে তো দেখাতে হবে, বোঝাতে হবে, জাস্ট প্রসেসটা দেখানোর জন্য এই ফটোটাকে নেওয়া, আপনারা অন্য কোনো কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে। তো বুঝতে পারলেন। তো এবার আমি আপনাকে দেখাবো কিভাবে কাজটা করতে হবে। তো প্রথমত এই ফটোকের ব্যাকগ্রাউন্ড দুটোকে আপনাকে রিমুভ করে দিতে হবে। এই ফটোকের পিছনে যে কালারটা দেওয়া আছে, দেখুন আমার ফটোকের পিছনে যে কালারটা দেওয়া আছে, এই ফটোকের পিছনে যে কালারটা দেওয়া আছে, এই কালার দুটোকে আপনাকে রিমুভ করতে হবে একটা একটা করে। তো রিমুভ কিভাবে করবেন বন্ধু, আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত যে ফটোটা রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ডটা, সেই ফটোকের উপর একবার ক্লিক করে এখান থেকে আপনি ম্যাক্সিমাইজ করে নেবেন। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন লেয়ার বক্সে, দেখবেন ব্যাকগ্রাউন্ড বলে লিখে আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন লিখে আছে ব্যাকগ্রাউন্ড। আর ডান সাইডে দেখুন একটা লকের আইকন দেওয়া আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে আছে। এই লকটাকে আপনাকে আনলক করে দিতে হবে, অর্থাৎ লকটাকে আপনাকে ছাড়িয়ে দিতে হবে। যার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপরে ডবল ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দেবেন, দেখুন লকটা চলে গেছে। এবার আপনি যে কাজটা করবেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য, এই যেখানে দেখুন ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুলে সিলেক্ট করবেন, ক্লিক করবেন একবার, ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন বন্ধু। এখানে ক্লিক করার পরে যদি পুরো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট না হয়, তাহলে শিফট প্রেস করে ধরে আবারও ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি কিবোর্ডে আসবেন বন্ধু, কিবোর্ডে এসে ডিলিট কি প্রেস করবেন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। রিমুভও হয়ে যাবে, আবার পিএনজিও হয়ে যাবে, কত সুন্দর, দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে পুরো সাদা হয়ে গেছে। এবার আপনি দেখুন এই যে সিলেকশন হয়ে আছে নড়ছে, এটাকে তো আপনাকে রিমুভ করতে হবে। তো এটাকে রিমুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে একে ডি প্রেস করে দেবেন, তাহলে ওটাও চলে যাবে, ঠিক আছে। তো এইভাবেই সেম প্রসেসে ওই ফটোটাও করে নেবেন। এখান থেকে আপনি ফটোটাকে ম্যাক্সিমাইজ করে নিয়ে এই যে লক হয়ে আছে এটাকে আপনি হটিয়ে দেবেন। লকটাকে রিমুভ করার জন্য ডবল ক্লিক করবেন, এখান থেকে ওকে করে দিয়ে তারপরে টুলবারে এসে ম্যাজিক টুলে সিলেক্ট করবেন, দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, শিফট প্রেস করে রেখে এই সাইডে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে তারপরে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন, সঙ্গে সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে যাবে। তারপরে যে সিলেকশনটা হয়ে আছে এটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দেবেন, তাহলে এটাও চলে যাবে। আশা করি আপনি বুঝতে পারলেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো। এবার আমি আপনাকে দেখাবো জয়েন্ট কিভাবে করতে হয়, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে আস্তে আস্তে বোঝাই, কেননা যাতে সহজভাবে আপনারা বুঝতে পারেন আর এক দেখাতেই যাতে আপনারা শিখতে পারেন। অনেকে ইউটিউবার আছে, অনেকজন তো ভিডিও আপলোড করে, তাই না, কিন্তু আমি একটু মানে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যাতে এক দেখাতেই আপনারা শিখে যান। যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনারা খুবই সুন্দর ও সহজভাবে যে ভিডিওটা আমার দেখবেন সেই ভিডিও থেকে কিছু না কিছু একটা শিখে আপনি আসতে পারবেন, ঠিক আছে। তো যার জন্য যদি আপনি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, নিয়মিত ভিডিওগুলো পাবেন, দেখবেন, শিখতে পারবেন। তো চলুন এবার আপনাকে জয়েন করতে হবে। দেখুন বন্ধুরা, জয়েন কিন্তু অনেকজন অনেক রকমভাবেই করে, ঠিক আছে। এবার আমি জয়েন কিভাবে করব সেটা দেখুন, ঠিক আছে। অনেকজন অনেক রকমভাবে বলে বা অনেকজন অনেক রকমভাবে জয়েন্টও করে। তো আমি যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, আমার কাছে এটা মনে হচ্ছে ইজি প্রসেস, ঠিক আছে। তো জয়েন করার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে লেখা আছে, ফাইল লেখাটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন প্রথম কারে লেখা থাকবে নিউ। দেখুন ফাইল লেখাটাই একবার ক্লিক করে দিলে দেখবেন প্রথমে লেখা থাকবে নিউ অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি জয়েন্টের সাইজ কত বলুন তো, আপনি যেটা জয়েন্ট ফটো বানাবেন, জয়েন্ট ফটোকের সাইজটা কত, ওই আপনি বলুন। আসলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি জয়েন্ট ফটোকের সাইজ কত।
দেখুন আমরা একটা পাসপোর্ট সাইজ ফটো বানাতে গেলে সেই ফটোকের সাইজ দিই 1.2 ইঞ্চ উইথে এবং হাইটে দিই 1.5 ইঞ্চ, আর জয়েন্ট দিলে আপনাকে ওর উল্টোটা দিতে হবে। যদি আপনি জয়েন্ট ফটো করতে চান তাহলে আগে 1.5 ইঞ্চ আর হাইটে দেবেন 1.2 ইঞ্চ, ঠিক আছে? এটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। এখন উইথে আমি দিচ্ছি, দেখুন এইভাবে ভালোভাবে লক্ষ্য রাখুন। এখান থেকে আমি নিউ একটা পেজ নিয়ে এখান থেকে উইথে দিলাম 1.5 ইঞ্চ আর হাইটে দিলাম 1.2 ইঞ্চ। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন ইঞ্চিতে কনভার্ট আছে কিনা। এটা কিন্তু আপনাদের এই পিক্সেলেও থাকতে পারে, সিএমএও থাকতে পারে, এমএমএও থাকতে পারে। তো এটা আপনি ইঞ্চিতে কনভার্ট করবেন, কিন্তু নইলে কিন্তু আবার ফটোকের সাইজটা উল্টো পাল্টা হয়ে যাবে, ছোটো বড়ো হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এখান থেকে আপনি উইথে দেবেন 1.5 ইঞ্চ এবং হাইটে দেবেন 1.2 ইঞ্চ আর রেজুলেশনে দেবেন 300 অর্থাৎ 300। এটা সব ফটোকের সাইজেই দেবেন, ঠিক আছে? 300 দেবেন। দেওয়ার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে, ওকে লিখাটাই একবার ছোট্ট করে ক্লিক করবেন বন্ধু। ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে একটা আপনাকে পেজ দিয়ে দেবে, এরকমভাবে একটা ঘর দিয়ে দেবে। এই ঘরটায় আপনি দুটো ফটোকে সুন্দরভাবে সাজাবেন। তো কীভাবে সাজাবেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত এই বাঁ দিকে দেখবেন পুরুষের ফটোটা, মানে আমি যেটা দিই সেটা বলছি, অনেকজন অনেক রকমভাবে দেয়। বাঁ দিকে যদি আপনি মহিলার ফটো দেন, ডান দিকে যদি আপনি পুরুষে দেন তবুও জয়েন্ট ফটো হবে। বাঁ দিকে যদি আপনি পুরুষের ফটো দেন, ডান দিকে যদি আপনি মহিলার ফটো দেন তবুও জয়েন্ট হবে। তো আপনি আপনার মতো করে দেবেন। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি কীভাবে জয়েন্ট ফটোটা করতে হয়। এবার আমি একটা একটা করে নিয়ে যাচ্ছি ফটো দুটোকে এই বক্সের উপরে, ঠিক আছে? তো প্রথমত আমি এখানে মুভ টুলে সিলেক্ট করলাম। মুভ টুলে সিলেক্ট করার পরে ফটোকের উপরে একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ফটোটাকে ড্র্যাগ করে মাউসে এইভাবে নিয়ে গিয়ে এই পেজের উপরে ছেড়ে দিলাম। দেখুন পেজের উপরে যখনই ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু পেজের উপরে ফটোটা চলে আসলো। মুভ টুলে সিলেক্ট করে এরকমভাবে এই ফটোকের উপরে একবার ক্লিক করে ড্র্যাগ করে এরকমভাবে পাশাপাশি রেখে দেবেন, ঠিক আছে? আপনি বলবেন এ কীরকম ধরনের জয়েন্ট হলো, এখনও তো কাজটা হয়নি, তাই না? আপনি দেখুন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত। এবার আপনাকে যে কাজটা করতে হবে বন্ধু, এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন যে ম্যাক্সিমাইজে একবার ক্লিক করবেন। এবার আপনি যে কাজটা করবেন দেখুন ফটো দুটো ভালোভাবে সাজিয়ে নেবেন, যার জন্য লেয়ার সিলেক্ট করে করে আপনি ফটোটাকে ছোট বড় করে নেবেন, ঠিক আছে? যেমন আমি যদি এই আমার ফটোকের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করি, লেয়ার 1-এ সিলেক্ট করি। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। টি প্রেস করার পরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এরকমভাবে যে বক্সটা আছে না, এই কন্ট্রোল টি প্রেস করার পরে এই বক্সটা দিল, দেখুন পয়েন্ট দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তো এই পয়েন্টের উপরে মাউস পয়েন্টারটা রেখে মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করে এরকমভাবে যদি আমি দেখুন নিচের দিকে ড্র্যাগ করে ছোট হয়ে যাচ্ছে, এটা ছোট হচ্ছে। তো এটা আপনি আপনার মতো করে নেবেন। যদি ছোট করতে চান তাহলে নিচের দিকে টানবেন, ছোট হবে। বড় করতে চাইলে উপরের দিকে টানবেন, তাহলে বড় হবে। তো এইভাবে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। আমি দেখুন সাজিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম, দিয়ে এই ফটোটাকে ছোট করব একটু, যার জন্য এই ফটোকের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক, লেয়ার 2-এ সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, তারপর এরকম যে ঘর দিয়ে দিল, শিফট প্রেস করে ধরে ঘরের উপরে মাউস পয়েন্টারটা রেখে এরকমভাবে আমি ছোট করছি, দেখুন ছোট হচ্ছে অটোমেটিক। তো এটা আপনি আপনার মতো করে নেবেন, যেমনটা করলে মানায়। জয়েন্ট ফটো যেমনভাবে মানে থাকলে মানায়, দেখতে ভালো লাগে, সেইভাবে আপনি আপনার মতো করে কিবোর্ড থেকে করে নেবেন। দেখুন আমি করছি যেভাবে, ঠিক আছে? দেখুন বন্ধুরা আমার এই বোনটার ফটোটা পেলাম, যার জন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি। তো দেখুন ফটো দুটো ভালোভাবে লক্ষ্য রাখুন, ঠিকঠাক আছে তো নাকি উল্টো পাল্টা হয়ে গেছে। দেখুন আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি কীভাবে করতে হয়। এবার বাকিটা আপনারা আপনাদের হাতে করবেন, যেমন ইচ্ছা তেমনভাবে করে নেবেন, ঠিক আছে? এবার এইখানে ফলো রাখবেন, মহিলার থেকে একটু পুরুষ উঁচু থাকতে হয়, উঁচু থাকলে একটু মানায়, যার জন্য আমি আমাকে একটু উঁচু করে দিলাম আর আমার এই ছোটো বোনটাকে একটু হাইটে নিচে করে দিলাম, ঠিক আছে? যাতে দেখতে ভালো লাগে। আর জয়েন্ট ফটো কীভাবে করতে হয় আমি তো সেটাই দেখাচ্ছি, তাই না? তো দেখুন বন্ধুরা এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই ফটোকের পিছনে তো সাদা হয়ে আছে, এটাকে তো কালার দিয়ে দিতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য প্রথমত আপনাকে যে দুটো লেয়ার হয়ে আছে, মানে ইনার একটা লেয়ার আর এটার একটা লেয়ার, তো দুটো লেয়ারকে আপনাকে প্রথমে এক জায়গায় করতে হবে। তার জন্য আপনি কিবোর্ডে এসে কন্ট্রোল ই প্রেস করবেন 2বার। কন্ট্রোল ই প্রেস করার পরে দেখুন একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাই শুধু রয়ে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে বন্ধু, আপনি টুলবারে চলে আসবেন। টুলবারে এসে দেখুন ম্যাজিক টুল বলে একটা টুল আছে, এই টুলের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন পুরো ব্যাকগ্রাউন্ড আপনার সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আপনাকে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে ভালোভাবে দেখে নেবেন কী কালার দেওয়া আছে। তো যদি অন্য কালার দেওয়া থাকে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালার হয় সেই কালারটা সিলেক্ট করবেন। যেহেতু বেশিরভাগ ফটোকের পিছনের কালারটা এরকম ধরনের হয়, তাই না? তো এরকম একটা কালার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ওকে করে দেবেন, অথবা আপনি আপনার মনের মতো করে একটা কালারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কালারটা দেওয়ার পরে আপনি কিবোর্ডে আসবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, কিবোর্ডে যে কন্ট্রোল আছে না, ওই কন্ট্রোল সুইচটা ধরে কিবোর্ডের ব্যাক স্পেসটা একবার প্রেস করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডে কালারটা অ্যাড হয়ে যাবে। দেখুন বন্ধুরা অ্যাড হয়ে গেল।
এবার আপনি বলবেন এই যে সিলেকশনটা তো এখনও যায়নি, এটাকে হটানোর জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে সিলেকশনটাও চলে যাবে। আপনারা এর ভিতরে কেউ থাকতে পারেন, বলবেন যে এর থেকেও সুন্দর করে আমি ফটো করতে পারবো, এমনও তো থাকতে পারেন। আবারও এমনও আছেন যারা একবারেই নতুন জানতেন না বা জানেন না, তো তাদের জন্য তো হেল্পফুল ভিডিওতে, তাই না? এবার আপনি ফটোটাকে ভালোভাবে লক্ষ্য রাখুন, ফটোটা কোনো ধারে কোনো প্রবলেম আছে না। যদি ঘোলা হয়ে থাকে তাহলে একটু মডিফাই করে দেবেন, একটু সুন্দর করে দেবেন, যার জন্য কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করে এই যে লাঠের মতো এটা চলে আসবে, এটা উপরের দিকে একটু হালকা ঠেলে এখান থেকে ওকে করে দেবেন। তারপর আপনি ইমেজে আসবেন, ইমেজে এসে অ্যাডজাস্টমেন্টে আসবেন, অ্যাডজাস্টমেন্টে এসে ব্রাইটনেস কন্ট্রাস্ট এখানে একবার ক্লিক করে এটাকে আপনি হালকা কমিয়ে দিয়ে ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দেবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন, ঠিক আছে? তারপর আপনি চুলগুলোকে কালো করার জন্য এখানে আপনি ক্লিক করবেন, যে ব্রাউন টুল সিলেক্ট করবেন। ব্রাউন টুল সিলেক্ট করার পরে চুলের উপরে মাউস পয়েন্টারটা এরকমভাবে হালকা হালকা করে ঘষে দেবেন, দেখুন চুলটা একটু একটু করে কালো হয়ে যাচ্ছে। চোখের ভুরুটা এইভাবে একটু হালকা ঘষে দেবেন যাতে দেখতে ভালো লাগে। ফটোটা যখন প্রিন্ট হবে তখন ঝাপসা হয়ে গেলে তো কাস্টমারই নেবে না, তাই না? তখন বলবে যে কেমন ধরনের ফটো করেছে, মনে একটা কেমন হয়ে থাকবে। অনেকে আছে একবারে শর্টকাটের মাধ্যমে বলবে আমার 1 সেকেন্ডও লাগবে না ফটোটা বানাতে, বা আমার টাইমই লাগবে না, সময় লাগবে না, অথচ তার ফটোটার কোয়ালিটিই নষ্ট। আপনি তাড়াতাড়ি করেন কিন্তু ফটোটার কোয়ালিটি যেন ভালো হয় সেইভাবে করবেন, ঠিক আছে? এবার প্রিন্ট করার আগে আপনাকে একটা কাজ ভালোভাবে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাকে দেখে নিতে হবে, নইলে কিন্তু ফটোকে সাইজ ছোটো বড়ো হয়ে যেতে পারে। তো আপনি আবারও এই যে ইমেজ অপশান আছে না, ইমেজ অপশানে ক্লিক করে এই যে ইমেজ সাইজ একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন বন্ধু অন্যরকম হয়ে গেছে সাইজটা। আমি দিয়েছিলাম উইথে 1.5 ইঞ্চ আর হাইটে দিয়েছিলাম 1.2 ইঞ্চ, সেই জায়গায় কি হয়ে গেছে দেখুন সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেছে। তো এটাকে আবারও আপনি ব্যাক স্পেস করে এখান থেকে প্রথমত আপনি ইঞ্চিতে কনভার্ট করবেন, দুটোতে ইঞ্চিতে কনভার্ট করে নেওয়ার পরে উইথে দেবেন 1.5 আর হাইটে দেবেন আমি আপনাকে দেখাচ্ছি 1.2। এটা দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবেন, ঠিক আছে? দেখুন ফটোটা কিন্তু সাইজে চলে আসে। এবার কিভাবে প্রিন্ট করতে হয় সেটা তো আপনারা ভালোভাবেই জানেন, আর যদি জানা না থাকে আমার অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনি একটু খুঁজে দেখে নেবেন, ঠিক আছে? তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যার জন্য আমি এখান থেকেই ফিনিশ করছি। তো ভিডিওটা দেখার পরে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন বন্ধু, একটু যদি হেল্পফুল হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন আমাকে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলে যদি একবারে নতুন হয়ে থাকেন, এটাই আপনার ফার্স্ট ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে কি হয়, পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যাবে না চাইতেই। সাবস্ক্রাইব না করলে কি হবে, আমার এই চ্যানেলটা আপনি হারিয়ে ফেলবেন। তখন বলবেন এমন একটা চ্যানেল দেখেছিলাম, এমন ভিডিও দেখতাম, খুব সুন্দরভাবে বোঝাতো বা খুব সুন্দরভাবে কাজও শিখতে পারতাম, হয়তো এরকমভাবে ভাবতে পারতেন। কিন্তু আসল কথা হচ্ছে চ্যানেলটাই নেই আমার কাছে, যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে রাখার জন্য, চ্যানেলটাকে মনে রাখার জন্য সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে এখান থেকে আমি ফিনিশ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন।